পর্তুগিজ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা পর্তুগিজ ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। কেন দেখবেন? কারণ আজকে আমরা দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দার্থ শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আমি বেশ কিছু ভিডিও শুধু শব্দার্থ দিয়ে দিচ্ছি, পরবর্তী ভিডিওগুলো আমি বাক্য দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের এখানে প্রথম শব্দটি আছে মানুষ। মানুষ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেসুয়াস। পেসুয়াস মানে হচ্ছে মানুষ। মানুষের পরবর্তী শব্দটি এখানে রেখেছি শরীর। আমাদের যে শরীর আছে, শরীর বা বডি, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কোরপু। কোরপু মানে হচ্ছে শরীর। কি মানে শরীর? কোরপু মানে শরীর। এরপরে আছে ভালো। ভালো খারাপ, তো ভালো এটাকে বলা হয় বং। বং মানে হচ্ছে ভালো। বং কোন দেশের শব্দ? বং হচ্ছে পর্তুগিজ এবং ভালো হচ্ছে বাংলা। এরপরে আছে এটা। এই, এটা, এইটা, এগুলা বোঝাতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে ব্যবহার করি এসি। এসি মানে হচ্ছে এই অথবা এইটা। এরপরে আছে পানি। পানি বা জল, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আগুয়া। পর্তুগিজ শব্দার্থ আগুয়া মানে হচ্ছে পানি। পানির পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি কফি। আমরা যে কফি খাই, ইংরেজিতে কফি বলে, বাংলাতেও কফি বলি, বাট এটাকে পর্তুগালে বলা হয় কাফে। কাফে মানে হচ্ছে কফি। ভিউয়ার্স, কফি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কাফে। অ্যান্ড আমরা অনেকে বলি না যে বোকা বা বলদ, আমরা এমনটা বলি বাংলাতে, বাট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বই। বই মানে হচ্ছে বোকা বা বলদ। তো বইয়ের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি গবেষণা। একটা জিনিস নিয়ে রিসার্চ করা বা গবেষণা করা, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেস্কিজার। পেস্কিজার মানে হচ্ছে গবেষণা বা রিসার্চ করা। এরপরে আছে উত্তর। এটা উত্তর দক্ষিণ এই উত্তর না, কোন একটা জিনিসের অ্যান্সার দেওয়া, উত্তর দেওয়া, এই উত্তর, এটাকে বলা হয় হেসপন্দের। হেসপন্দের, অনেকে রেসপন্দের বলি, বাট রেসপন্দের না, এই আর এটাকে হর মতো উচ্চারণ হয় পর্তুগিজ আলফাবেততে। এরপর আছে কি কত। কত এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুয়ান্তো। কুয়ান্তো মানে হচ্ছে কত। কতর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি ভুল। কোন একটা কাজ করতেছি, ভুল হয়ে গেছে, তো ভুল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় এহাদু। এহাদু মানে হচ্ছে ভুল। ভিউয়ার্স, ভুল এর পরবর্তী শব্দটি আছে সঠিক। সঠিক এটাকে পর্তুগালে বলা হয় কোহেতু। কোহেতু মানে হচ্ছে সঠিক। তো সঠিক, ঠিক, এটাকে আমরা বলবো কোহেতু। অ্যান্ড নিষিদ্ধ, কোন একটা জিনিস ধরুন নিষেধাজ্ঞা আছে বা নিষিদ্ধ আছে, এটাকে বলা হয় প্রোইবিদু। প্রোইবিদু মানে হচ্ছে নিষিদ্ধ। এরপরে আছে নতুন।
কোনো একটা জিনিস নিউ, নতুন, এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে নোভু। পর্তুগিজ ওয়ার্ড নোভু মানে হচ্ছে নতুন। ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি আমরা দেখেছি বিছানা। বেড বা বিছানা, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামা। কামা মানে হচ্ছে বেড বা বিছানা। বিছানার পরে এখানে আছে কি কলম। এই যে আমরা যে লেখালেখি করি কলম দিয়ে, কলম আমরা ইংরেজিতে পেন বলি, এটাকে পর্তুগালে বলা হয় কানেতা। কানেতা মানে হচ্ছে কলম। কলমের পরে আমরা রেখেছি বই। আমরা ইংরেজিতে বুক বলি, বাংলাতে বই বলি, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো লিব্রু। লিব্রু মানে হচ্ছে বই। আমরা ইতালিয়ান কিন্তু বলি লিব্রো, স্প্যানিশেও লিব্রো বলি, বাট পর্তুগিজ আমরা বলবো লিব্রু। এরপর আছে ছাত্র। ছাত্র বা স্টুডেন্ট, এটার পর্তুগিজ ওয়ার্ড হবে স্টুডেন্তে। স্টুডেন্তে মানে হচ্ছে স্টুডেন্ট বা ছাত্র। তো আমরা হচ্ছে দুইটা ধাপ শেষ করলাম। আমরা এখন তৃতীয় ধাপে যাব এবং এটাই হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ধাপ। এখানে আমাদের প্রথম শব্দটি আছে পোশাক। পোশাক, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় হুপাস। পর্তুগিজ শব্দার্থ হুপাস মানে হচ্ছে পোশাক। এরপরে আছে মার্কেট। আমরা মার্কেট বলি বা বাজার বলি, এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো মেরকাদু। মেরকাদু মানে হচ্ছে মার্কেট বা বাজার। মার্কেটের পরে আছে কি খাদ্য। খাদ্য বা খাবার, এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কমিদা। পর্তুগিজ শব্দ কমিদা মানে হচ্ছে খাদ্য বা খাবার। তো খাবারের পরবর্তীতে আছে গাড়ি। আমরা বাংলাতে যেটাকে গাড়ি বলি, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কাহু। পর্তুগিজ শব্দ কাহু মানে হচ্ছে গাড়ি। গাড়ির পরবর্তী শব্দটি আছে আলো। আলো বা লাইট, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লুচ। লুচ মানে হচ্ছে আলো বা লাইট। তো আলোর পরবর্তী শব্দটি আছে ইঞ্জিন। আমরা গাড়ির যে ইঞ্জিন বলি বা অনেকে মোটর বলি, এই মোটর বা ইঞ্জিন, এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো মোটর। মোটর, মোটর মানে ইঞ্জিন বা মোটর মানে মোটর বলি আমরা যেটাকে। এরপরের শব্দটি আছে পাইপ। দেখুন, বাসা বাড়িতে অনেক ধরনের পাইপ থাকে বা বিভিন্ন ধরনের পাইপ আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি। তো পাইপ এটা বলতে গেলে আমরা বলি কানু। পর্তুগিজ শব্দ কানু মানে হচ্ছে পাইপ। এরপর আছে আলমারি। আলমারি, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আরমারিউ। আরমারিউ মানে হচ্ছে আলমারি। আলমারির পরে আমরা আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি সোফা। আমরা যে সোফাতে বসি, এই সোফা, এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সোফা। সোফা এটাকে পর্তুগিজ, স্প্যানিশ বা পোলিশ, আমরা সব ভাষাতেই সোফা বলে থাকি, তবে ইতালিয়ানটা একটু ভিন্ন বলি। সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বেশ কিছু ভিডিওতে প্রায় একই কোয়ালিটির শব্দগুলো দেওয়ার চেষ্টা করেছি, কারণ আপনারা যদি এক ভিডিও বা
একটা ভিডিও যদি খুব বড় করে আমি বিভিন্ন ধরনের শব্দ দিই, আপনারা সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না, বাট ছোট ছোট ওয়ার্ডগুলো দিলে আশা করি খুব সহজেই শিখতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আমি পর্তুগিজ বাক্য নিয়ে দেওয়ার চেষ্টা করব, বেসিক যে বাক্যগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি। তো অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ হবে। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।